আজকের গল্পটা এক লেখকের, যার জীবনটা যেন আক্ষরিক অর্থেই ছাই থেকে উঠে আসা এক ফিনিক্স পাখির মতো। কিন্তু কিভাবে? চলুন আজ সেই অসাধারণ যাত্রার পেছনের গল্পটাই খুঁজে বের করা যাক। শুরুটা করা যাক অক্ষত গুপ্তের নিজের লেখা এই লাইনগুলো দিয়েই। দারুণ না? এই কথাগুলোই কিন্তু তার গল্পের একটা সুর বেঁধে দেয়। মানে একই মানুষ কিভাবে দিওয়ানা, লেখক আবার এক ভাঙা প্রেমিকও হতে পারে। হ্যাঁ, এই প্রশ্নটাই তো আমাদের আজকের আলোচনার মূল বিষয়। কি এমন ঘটেছিল যে একজন মানুষ একেবারে খাদের কিনারা থেকে সাফল্যের চূড়ায় পৌঁছে গেলেন? আসুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক একদম গোড়া থেকে, তার জীবনের সেই সবচেয়ে অন্ধকার সময়টা দিয়ে। অক্ষতের জীবনের মোড়টা ঘুরে যায় একটা মারাত্মক বিশ্বাসঘাতকতা দিয়ে। তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান, আর যার সাথে চলে যান সে ছিল তারই এক বন্ধু। ভাবুন তো, এই ডাবল ধাক্কাটা তাকে কিভাবে একদম ভেতর থেকে ভেঙে দিয়েছিল। শুধু তাই নয়, এই ঘটনার পর তার একমাত্র ছেলের সাথেও তার দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায়। প্রায় 11টা বছর। ভাবা যায়, নিজের সন্তানকে ছুতে না পারার যে যন্ত্রণা, সেটা তার কষ্টকে কোথায় নিয়ে গিয়েছিল তা হয়তো আমরা কল্পনাও করতে পারব না। ব্যক্তিগত কষ্ট তো ছিলই, তার সাথে যোগ হয়েছিল মারাত্মক সামাজিক অপমান। মানে ইন্দোরের খবরের কাগজের ফার্স্ট পেজে তার ছবি ছেপে দেওয়া হতো, বলা হতো তিনি নাকি গার্হস্থ্য হিংসা করেন। পুলিশ স্টেশনে তাকে নিয়ে রীতিমতো ঠাট্টা তামাশা চলত। যখন চারপাশের সব দরজা বন্ধ হয়ে যায় তখন তিনি আত্মহত্যার মতো চরম পথ বেছে নেন, কিন্তু সেখানেও তিনি ব্যর্থ হন। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? এই ভয়ঙ্কর হতাশার মুহূর্তেও মানুষ তাকে নিয়ে উপহাস করেছে। তাকে শুনতে হয়েছে লোকটা এতটাই ব্যর্থ যে মরতেও পারল না ঠিকভাবে। তো জীবনের এমন একটা জায়গা থেকে ঘুরে দাঁড়ানো কি সহজ কথা? একদমই না। চলুন এবার দেখা যাক কিভাবে অক্ষত তার ভেতরের এই অসম্ভব যন্ত্রণাটাকে বের করে ফেলার একটা পথ খুঁজে পেলেন। অখ্যাত ডিপ্রেশনকে একটা দারুণ জিনিসের সাথে তুলনা করেছেন, কাশির সাথে। তার মতে ব্যাপারটা অনেকটা কাশির কফের মতো। যেমন কফ ভেতরে জমিয়ে রাখা ঠিক না, বারবার থুতু দিয়ে ফেলে দিতে হয়, ঠিক তেমনি মনের কষ্ট। ওটাকে ভেতরে জমিয়ে রাখলে চলবে না, বারবার বলে বলে বের করে দিতে হবে, না হলে ওটা শুধু বাড়তেই থাকবে। তার একটা কবিতায় অসাধারণ একটা লাইন আছে, ভাবুন একবার। ঠিক যেমন একটা ভেজা দেওয়াল বাইরে থেকে বোঝা না গেলেও ভেতর থেকে ধীরে ধীরে ক্ষয়ে যায়, মানুষের না বলা কষ্টগুলো তাকে ঠিক সেভাবেই শেষ করে দেয়। এটা একদম একটা সাইলেন্ট কিলার। তো এর সমাধান কি? অক্ষতের পরামর্শটা কিন্তু খুব সহজ আর কাজের। প্রথমত, নিজের কষ্টগুলো বলুন। দ্বিতীয়ত, এমন কাউকে খুঁজুন যে আপনার কথাগুলো শুনবে, যাকে তিনি একটা দারুণ নাম দিয়েছেন, বেসিন। আর যদি একজন শুনতে শুনতে ক্লান্ত হয়ে যায়, কোনো সমস্যা নেই, নতুন শ্রোতা খুঁজুন, কিন্তু কষ্টটা ভেতর থেকে পুরোপুরি বের না হওয়া পর্যন্ত বলা থামাবেন না। আচ্ছা, কষ্টটা তো বের করা হলো, মনটা হালকা হলো। এরপর অক্ষত তার এই যন্ত্রণার একটা গভীর মানে খুঁজতে শুরু করলেন। আর সেই উত্তরটা তিনি কোথায় খুঁজে পেলেন জানেন? আমাদের প্রাচীন গল্প আর পুরাণের মধ্যে। কিন্তু সেগুলোকে তিনি দেখলেন একদম নতুন একটা চোখে। যেমন ধরুন, আমরা রামায়ণের সীতাকে কিভাবে দেখি? সাধারণত অবলা আর অসহায় হিসেবে, তাই না? কিন্তু অক্ষত সীতায়ন নামে একটা একেবারে নতুন থিওরি দিলেন। সেখানে সীতা মোটেই অসহায় নন, বরং তিনিই ছিলেন আসল মাস্টার স্ট্র্যাটেজিস্ট। তার মতে রাবণকে হারানোর জন্য যা যা করার দরকার ছিল তার সবকিছুর ছক তিনি নিজেই আড়াল থেকে কষেছিলেন। আরেকটা দারুণ ব্যাপার দেখুন, ভগবান শব্দটার কি অসাধারণ একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। ভ মানে ভূমি, গ মানে গগন বা আকাশ, ব মানে বায়ু আর অগ্নি, আর ন মানে হল নীর বা জল। মানে যিনি এই পঞ্চভূতের নিয়ন্ত্রক, তিনিই তো ভগবান। এই লজিকটা, এই গভীর চিন্তাটা তাকে নিজের সংস্কৃতির ওপর বিশ্বাস ফিরিয়ে দিয়েছিল। তো এই নতুন জ্ঞান আর মানসিক শক্তিকে হাতিয়ার করে অক্ষত এবার প্রস্তুত হলেন জীবনের সবচেয়ে বড় প্রতিশোধটা নেওয়ার জন্য। আর সেই প্রতিশোধটা কি ছিল জানেন? কোনো হিংসা বা ঘৃণা নয়, সেই প্রতিশোধটা ছিল তার নিজের সাফল্য। তারই ঘুরে দাঁড়ানোর জার্নিটা একবার দেখুন। ২০১৪ সাল, যে মানুষটাকে ইন্দোরের সবার সামনে অপমান করা হয়েছিল, ঠিক তার কয়েক বছর পর ২০২১ সালে সেই মানুষটাই হয়ে উঠলেন দেশের অন্যতম বেস্ট সেলিং লেখক। আর আজ তিনি লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। আর তার প্রথম বই দ্য হিডেন হিন্দু লেখার পেছনের কারণটা জানলে অবাক হবেন। এটা তিনি লিখেছিলেন তার সেই ছেলের জন্য, যার মুখটা তিনি দেখতে পেতেন না। তিনি শুধু চেয়েছিলেন তার ছেলে যেন আমাদের দেশের, আমাদের সংস্কৃতির আসল সুপারহিরোদের চিনতে পারে। ভাবুন একবার, যে বইটা তিনি লিখতে শুরু করেছিলেন শুধুমাত্র একজনের জন্যে, সেই দ্য হিডেন হিন্দু ট্রিলজির প্রায় ১০ লক্ষ কপি বিক্রি হয়েছে, প্রায় 1 মিলিয়ন। এটা তো তার সাফল্যের একটা অবিশ্বাস্য প্রমাণ, তাই না?
শেষ পর্যন্ত অক্ষতগুপ্তের জীবন আমাদের কি শেখায় তার নিজের কথাতেই বলি, সবচেয়ে বড় প্রতিশোধ হল বিশাল সাফল্য। কিভাবে জীবনের সব নেতিবাচকতাকে শক্তিতে পরিণত করে সাফল্যের চূড়ায় পৌঁছানো যায়, অক্ষতগুপ্তের জীবনটা তারই এক জলজ্জান্ত উদাহরণ।